এই বিয়ে হবে না বাবা। যতক্ষণ না আমাদের দাবি পুরো না হয় এই বিয়ে হবে না। এরকম করবেন না, আমাদের মান সম্মান আপনারা এরকম করবেন না। Welcome sir, अब वहाँ बैठिए। নিজের কাজটা নিজে করতে শিখো। হ্যাঁ, প্লিজ কাম। ম্যাডাম, এই শহরে বাঙালি কাউন্সিলর পর এত দুষ্কর, যার জন্য আপনার কাছে আসা। এর আগেও অন্য জায়গায় গেছিলাম, কিন্তু মনের কথা বলতে এত অসুবিধা হচ্ছিল, ওনারা ঠিক মতো বুঝতেই পারছিলেন না। মন থাকলে তো মনের কথা থাকে। আসলে ম্যাডাম, বিয়ে করাটা সোজা, কিন্তু আলাদা হওয়া এতটা কঠিন যে এক এক সময় মনে হয় পালিয়ে যায়। তুমি পালাতেই পারো, কিন্তু পালাতে গেলে তো সেই আমার টাকা নিয়েই পালাতে হবে। হ্যাঁ, ও বাবা, সে কি কথা? পুষ্টি শুদ্ধ ফ্যামিলির সঙ্গে একটা 250 টাকার ছাপার শাড়ি আর স্টিলের থালায় দুটো আলু আর 150 চাল দিয়ে বলেছিলে আমার ভরণ পোষণের দায়িত্ব দিলে, সে কথা বলতে ভুলে গেছো? ভুলবো কেন? সারাদিন তো আমার হাড় মাস চালিয়ে খাচ্ছ, আমার বলছে ভরণ পোষণের দায়িত্ব নেই। কি কি বললে তুমি? দেখুন না, আপনার এই ঝগড়াটা চালিয়ে যেতেই পারে, যেরকম গত 2 বছর ধরে চালিয়েছে, কিন্তু আমার কাছে তো আপনার একটা সলিউশনের জন্য এসছে। আমরা সেটা নিয়ে কথা বলি কেমন? Nobody ever died of divorce. এটা বিখ্যাত উক্তি। ঠিক বলেছেন ম্যাডাম। দিন পেনটা দিন, কোথায় সাইন করতে হবে বলুন। না না, এত তাড়া কিসের? আপনারা আমার কাছে এসছেন, আগে আমায় কিছু বলতে দিন। না না ম্যাডাম, কথা বলার কোনো দরকার নেই। আমারও মনে হয় যে আমরা আলাদা হয়ে যাই। যাক, একটা বিষয় তুমি অন্তত আমার সাথে একমত হন। অ্যালুমিনি? অ্যালুমিনি? ও, বিয়ের সময় যে অ্যালুমিনিয়ামের আলমিনিয়ামটা দিয়েছিল ওটা নিয়ে যাবে তো? যাও। খোরপোশ? হ্যাঁ, খোরপোশ? দেখুন, আপনার ওয়াইফ কিন্তু ঠিক কথাই বলছে। আপনারা দুজন আলাদা হতে চাইছেন সে তো ভালো কথা, কিন্তু দায়িত্ব তো এড়াতে পারবেন না। ম্যাডাম, বলছিলাম আমরা দুজনে যদি একটু আলোচনা করি। মিসেস বসু, আপনি কি চাইছেন? আলাদা হয়ে যাবে। ব্যাস, তাহলে ভুলেই গেল। ও ম্যাডাম, আপনার তো উচিত আমাদের ব্যাপারটা ঠিক করে দেওয়া। মিস্টার বসু, আপনারা তো একজন প্রফেশনালের কাছে এসেছেন। আমি তো ইমোশন নিয়ে আপনাদের এই সমস্যাটা সলভ করতে পারি না, তাই না? আর আপনারা দুজনেই যখন এসেছেন, তখন আপনাদের দুজনের সমস্যা নিয়ে আমাকে জানতে হবে, খুব প্র্যাকটিক্যালি জানতে হবে। আচ্ছা মিসেস বসু, আপনি তো সেপারেশন চাইছেন, রাইট? তাহলে সেই সেপারেশনের জন্য কিছু প্রসিডিউর আছে, কিছু নিয়ম কানুন আছে, আপনার ডিমান্ডস আমি শুনতে হবে। তো সেটার জন্য আলাদা করে আমাদের একটু বসতে হবে। আপনি ফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমার কাছে চলে আসুন, একা আসুন, কেমন? ওকে দেন। ম্যাডাম, আপনি কি ম্যারেড? मैं तो उसे छोड़ने ही वाली थी, लेकिन अच्छा हुआ कि आपने मुझे समझाया और अब सब ठीक है। थैंक यू सो मच। नहीं नहीं निष्ठा, यही तो मेरा काम है। अच्छा लिसन, द पेमेंट लिंक विल बी शेयर्ड टू योर SMS एंड इन योर मेल आईडी, राइट? टेक केयर। ओके, बाय। हेलो महेंद्र, तारा हियर। या गुड आफ्टरनून। अच्छा माँ, तुम मेरा रिटर्न थोड़ा याद करके। हाँ हाँ, आई हैव ऑलरेडी मेल्ड यू माय सेविंग्स डिटेल्स। Yes, of course. Please check. Yeah. Oh, और सुनिए, मेरा जो चेम्बर का रेंट एग्रीमेंट है ना, वो भी, हाँ वो भी तैयार है। Yes, I accept it. हाँ,
नीलम, यस, कैसी है वो? हाँ, उनको बता देना मैं अगले वीक जाऊंगी उनकी बुटीक में। मिस्टर मेहता, सुनिए ना, मैं आपको रिंग बैक कर रही हूँ। हाँ হ্যাঁ মিতালি বলো, সরি তোমার ফোনটা ধরতে পারছি না। অবনীতা বিয়ে পর্যন্ত জানাস নি তো? আমরা বাইরে আছি বলে এটাও জানাবি না? দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল না? কি বলছো? হ্যালো, আরে এই তো সেদিন মানে হ্যালো দাদা, কি রে শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, আরে এভাবে কেউ সারপ্রাইজ দেয়? আরে মানুষই তো দেখছি শুনেই সব বোঝাতে শুরু করেছে। একটু আগে জানাবি না? আরে আগে জানালে তো আমরা সব বিষয়ে একটু বোঝাজ করার সময়টা পেতাম। যে করিস না তোরা, দাঁড়া দাঁড়া। আরে শুনছো, ট্রেনের টিকিটটা তো কাটতে হবে। বাহ, খুব ভালো হয়েছে। কবে এসো? এই নাও মিষ্টি খাও। হ্যালো 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 হ্যালো, না আজকে বিকেলের ক্লাস নেব না, মঙ্গলবার থেকে টানাবে। বলবে না কিন্তু টিউসডে থেকে। হ্যাঁ আচ্ছা শোনো, আমাকে নিয়ে যখন তুমি পালিয়েছিলে তখন আমার বয়স 18 ছিল না? আজকে কি আমাদের এক্স অ্যানিভার্সারি? যা তখনই মনে থাকতো না, এখন কখন মনে থাকে? ঠিকই আছে, তোমারই তো রক্ত। শোনো, তোমার মেয়ে 18 বছর হতে না হতেই বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করছে এখন খবর দিচ্ছ? বাবা হিসেবে আমার আগে জানার কোনো রাইট নেই। ওসব আমি জানি না। এটার ব্যাপারে আমার মুখ খারাপ করার কোনো অধিকার আছে? তুমি জানিয়েছিলে তোমার বাড়িতে? আমি জানিয়েছিলাম তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে। পালিয়ে গিয়ে সব আত্মীয় স্বজনরা আমাকে মেসেজ করে যাচ্ছে, আমাকে জানায়নি পর্যন্ত। তোমায় জানাইনি মানে? না জানি তুই করছিস, ছেলে খেলা হচ্ছে না। তুমি জানলে কি? সোশ্যাল মিডিয়া। শোনো, আমি তোমাকে লিঙ্কটা পাঠাচ্ছি, পোস্টটা দেখে আমাকে ফোন করবে। হ্যাঁ? বুঝেছো? ফোন করবো? ফোন করবে। হ্যাঁ, আরে দেখলাম তো, এটা প্র্যাঙ্ক করেছে। ওই যে সেই বেঁচে গিয়ে আজকাল রিল বানায় না, ওই রকম প্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক। কিশোর, এটা তোমার মজা মনে হচ্ছে? পোস্টে নিচে কবে করে দেখছো? সবাই ওকে কংগ্রাচুলেট করছে। ডেস্টিনেশন ওয়েডিং। আরে ছেলেটা কি কি করে, তার ফ্যামিলি কিরকম, এসব কিছু না জেনে তার ডেস্টিনি ওয়েডিং বেরোনো পাবে? ডেস্টিনেশন, ডেস্টিনেশন ওয়েডিং। হ্যাঁ, ওয়েডিংটাই আছে, ডেস্টিনেশন চাই। তুমি কি হয় সে জানো না তো? কি? তা তুমি ফোন করো ওকে। করেছো? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে মেয়েকে ফোন করছে? ও ফোনটা করছে না, একবার বললো তারপর কেটে দিল। যা, শোনো, আমার সাথে হয়ে যেতে হবে। দেখো দেখো তো, তোমার এভাবে ঠিক হবে? প্লেট হিসেবে করেছে তাও তো জানি না। খেতে খেতে নয়, বিয়েটা ভাঙবে। এ বাবা, আমাদের না ভেঙেছে বলে মেয়েরও বিবাহ
আনতে যাবো, এটা আমরা ভুল বলবো না আমরা। শোনো কিশোর, আমি একটা কথাই জানি, ভুল লোকের সঙ্গে থাকার থেকে না থাকি না। ও হাঁটে এত সরকার বদলালো এই মহিলা কথা। হ্যালো, হ্যালো, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি আমি একাই যাবো? আচ্ছা ঠিক আছে, শোনো আমরা যাবো কিন্তু দেখি নি, হ্যাঁ পরের দিন থেকে বিশাল পেন। টিকিটটা আমি করে দিচ্ছি, হোটেলটা তুমি দেখে নাও। ওকে। হোপ ইউ রিমেম্বার, আমার কিন্তু বাউন্স হবে। আরে শোনো ওখানে গিয়ে হ্যালো, কে জানে মেয়েটা ভাই করতে দিচ্ছে না। তুমি আবার এসব দেখছো? না না, একদম না। এটা এভা এলফি, 1xBet এর নতুন অ্যাম্বাসেডার। সবার ভালো লাগলো যখন এভা এলফি হলো 1xBet এর নতুন অ্যাম্বাসেডর। হাই, বুকিং ডান। আমি কিন্তু মাউন্টেন ভিউ হোটেল ছেড়ে থাকবো না। মাইন্ড। joining you. আরো সময় তোমার আমার সম্পর্কটা যে থাকবে না সেটা বুঝতেই তো অনেকটা সময় গেল। আরো সময় চাই তোমার সাথে। আমি থাকবো কেন? কতদিন তো এমন হয়েছে যে আমি আর মন্দির তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি, তুমি কাজ থেকে বাড়িতে বেরোতে আসতে পারো। আমাদের তো সেটাই বেশ হয়ে গেছে। তোমার বলো
কেমন আছো? আচ্ছা, চা খাবে? না না থ্যাংক ইউ। বেশ, চলো তাহলে বেরিয়ে অনেকটা যেতে হবে। হ্যাঁ, খাবারটা করে নেব। আম গুড থ্যাংক ইউ। তোমার যদি দরকার হয় প্যাক করে নিও। না, আমি তো ব্রেকফাস্ট স্কিপ করছি আজকাল একবারে। ওকে চলো। প্রায় 12 বছর হয়ে গেল না? সেই ভুলে তো যাবে, ডেট ভুলে গেছো, আমায় ভুলে গেছো, দেখা দরকার পড়ে করে নিয়ে এসো। পাহাড়ি রাস্তা তো, সকাল সকাল বেরোলেই ভালো, বলা তো যায় না। কেবল সবার এরপরে আমার আর এখন তো পায় না রাস্তা তো। রাস্তার দোষ হয় না, সব আমার কপালের দোষ। তোমার সঙ্গে বিয়েটাই তো লাইফের একটা সবচেয়ে দেখলে কি হলো? হ্যাঁ, বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির। দেখো কতবার প্ল্যান করলাম, কোথাও আপনি যাও। আপনি তো কতবার করে বলেছিল বাবা পাহাড়ে চলো, পাহাড়ে চলো। সমুদ্রের কথা শুনলেই নাকি ওর মন খারাপ হয়ে যায়। আমিও তো কত কাছে থাকি, একবারও আসা হয়। তারপর এত কাজের মধ্যে ঢুকে গেলাম, রিয়েলাইজ করলাম হচ্ছে প্রেম হয়ে গেছে। মেয়ের বিভাগটা কি খুব দরকার তারা? আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে বলো তো কিশোর, আমি মেয়ের ভালো চাইছি? আরে জীবনের এত বড় একটা ডিসিশনে হুট করে দেওয়া যায় নাকি? ছেলেটা কে, কি করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কিছুই তোমরা জানো। তারপর আমাদের মতো বালিশে মাখা বালিশে কান্না ঘুমে জড়ায়, কিছুটা কিছু অভিমান আবেগেরা ভুলে হারায়। দুজনে আজ দুদিকে মাঝে ঝড়, তুমি আমার কবে যে ছিলে আমরা দুজনেই আরেকটু বিস্তার করে সম্পর্কটা টিকে যেতে পারবো। কি সম্পর্ক টিকে রাখা কোনো বলছো? এভাবে সম্পর্ক টিকে কিছু কিছু কথা বলার ছিল বাকি, কিছু কিছু পথ চলার ছিল বাকি, কিছু কিছু রাত জানার ইচ্ছে। ব্যাগটা দাও তো, আরে ব্যাগটা দাও না। ব্যাগ চেয়েছি মনের জমাত ঘরে রে বলেতে ভুল বোঝার ক্ষত যত মনেতে
गुड आफ्टरनून आई एम द मैनेजर गुड आफ्टरनून गुड आफ्टरनून सर सर मैं आपका बैग लेके जाऊँ भाई साहब ये जगह कहाँ पे है आप थोड़ा बताइएगा थैंक यू बलरामपुर हाँ हाँ अब पता नहीं बलरामपुर मंगोर ये क्या नजदीक है हाँ 10-15 मिनट का रास्ता रूम में क्या माइक्रोवेव है आप चलिए मैं बंदोबस्त करके देता हूँ মাইক্রোওয়েভ কি করবে মাইক্রোওয়েভ কি করবে জল হ্যাঁ বাট রুমে কিন্তু ইলেকট্রিক কেটল থাকে আচ্ছা থাকুক না একটা মাইক্রোওয়েভ এক্সট্রা টাকা নিয়ে দেবো না আর তুমি জানো ওই ইলেকট্রিক কেটলি থেকে কখন খুলে আগুন লেগে গেছে না গো আমার কাছে তো এরকম কোনো তথ্য নেই व्यू फॉर अमाउंट व्यू अरे क्या खाने में क्या भेजवा दूं सर आप एक काम कीजिए राइस मिक्स वेजिटेबल्स लेस स्पाइसी प्लीज और साइड डिश में आप लीजिए दाल बांग्लो टाइम तो आगे जाएंगे आ जाएंगे का नहीं सर चिकन दाल बांग्लो बोलो হ্যাঁ তুমি খাবে তো না আমি তো না মার্কেট ओके তুমি চলে যাও কোন ঠিকানায় কে তোমায় নিয়ে যায় কোন অজানায় বলো কি মুশকিল আরে তুমি তো নিজের মুখে করলে সেদিন সবই তোমার অভিনয় সত্যি বলো কিছু কপিলাও স্টপ দিস ননসেন্স কিশোর এটা কোনো কাম করো দেখি microwave mountain যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল OneXBet-এর সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন, আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। বিরিয়ানি চাপ আমি দেখছি দেখি ছোট তাড়াতাড়ি এত বড় প্রফিটে চলে না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘরটা কেন একটা মিসিং বন্ধ ছিল দিলাম একটা পারফরমেন্স করি আচ্ছা ঠিক আছে জামা তো পড়াই আছে তুমি দাঁড়াও আমি প্যান্টটা কিনে রাখি আমি বাইরে বের হচ্ছি নতুন করে অসুবিধাটা বন্ধ করো যথেষ্ট বয়স হয়েছে গাড়ি বের করতে হবে মাথায় सलाम सर पुनीत फ्रॉम नेपाल एक प्रसंग के नेपाल के देखला जे शामला पुलिस है बोले जन्म होना नहीं हुआ था लेकिन बचपन में बाप के साथ इधर ही आ गया था चले सर सुसाइड पॉइंट देखना है देखिए सर तुम्हें देखिए थोड़े देर एक भूत बांग्ला चला है भूत बांग्ला किधर है सर बोलो बोलना तो देखो बोलो चले चलिए चलिए খাবার স্কিপ করো
ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব স্কিপ করে ডায়েট করা হচ্ছে। গ্যাস হয়েছে, গ্যাস। হ্যাঁ তাই খালি পেটে কেন রাত্রিবেলা ওকে একটা বিরিয়ানি মাংস এসব খেতেই ছিল না। আমার কাছে ওটস আছে, নিয়ে আর যদি মেডিসিনের দরকার হয় সেটাও আছে। ওটস দিয়ে সব পর্যন্ত बिरयानी का दुकान इधर है सर, लेना है? नहीं, रिच आदमी रिच खाना को आपने रिच जी सर, ये जो रास्ता है ना, ये रास्ता ये राधाराम बांग्लो की बदी से लिया। बोलोराम बांग्लो की बदी से लिया। नहीं सर, सुसाइड पॉइंट। अरे ये तो मैंने अच्छा नहीं हुआ। ऐसा खाली हिंदी सुसाइड सुसाइड पॉइंट क्यों से? मालूम सर? सुनिए भाई साहब, कहीं पे जाने की जरूरत नहीं, आप सीधा वो बोलराम बांग्लो पे चलिए। ओके मैम। सर ये है आपका बलराम बांग्लो। এই বিয়ে শুরু করে তো হিট পয়সা তুই এইরকম একটা বাংলা তো পুরো চাকরিকারি কথা নয়। পয়সাটা কি সব হয় বুঝি? আমি তো দিয়ে যাবো, পয়সা আছে। প্লিজ একটু সিরিয়াস হন। আমি তো সিরিয়াসলি বলবো। Excuse me. वेलकम टू आवर होटल। यहाँ ब्रेकफास्ट फ्री नहीं है, यहाँ लंच भी फ्री नहीं है। हाँ लेकिन डिनर भी फ्री नहीं है। यहाँ कमरे में पानी 24 घंटा आता है, लेकिन वो पीने लायक नहीं है। पीने का पानी वो भी फ्री नहीं है। यहाँ पे वाईफाई है। मिस्टर जगनान, कस्टमर आया है। यहाँ एक भी कमरा खाली नहीं है। क्या आप कोई और होटल बुक कर लीजिए। এই জন্য তো চুপ হয়ে দিতে হয়েছে, মানে আমাদের তো জ্বর হলো ना भाई साहब प्लीज एक बार देखिए ना, मैंने कोई एक भी रूम चलेगा। सॉरी मैडम, एक भी रूम खाली नहीं है। एक्सट्रीमली सॉरी। कितने बार करके मैम बोल रहा है कि ना आप समझने की कोशिश तो कीजिए, हम लोग बहुत दूर से आए हैं। ये पूरे हफ्ते के लिए दवाई थी। बड़ी सॉरी मैम, मेरा कमरा भी खाली नहीं है। अरे ये कैसे हो सकता है? आप देखिए तो शादी का बुकिंग है। তোমরা মা চুপ করে আছিস যে? কি রে, কিছু বলবি নাকি চুপ করে থাকবি? তুমি আমাকে বোঝাবে না, তুমি আমাকে বোঝাবে? ওকে আমি ঠকবো নাকি করবো? না, ও আমার মেয়ে, আমি ওকে 1 বছর ধরে মানুষ করেছি, আমি ওকে তোমার থেকে অনেক ভালো চাই। তাই যদি চিনবে তাহলে মেয়ে তোমার নগরে পালিয়ে যাবে না। দেখেছো তো সুযোগ তুমি তোমার মেয়ের সঙ্গে আমাকে গ্রহণ করছো, দেখেছো? ওটা মান নম্বর এটাই বেস্ট পার্ট। দেখো দেখো কিভাবে কথা বলছে, দেখো। এই তুমি আমাদের সাথে কিভাবে কথা বলতে পারো? We are your parents. Oh, really? Parenting, nice. হ্যাঁ মানে মনটা খুবই ছোট, কিন্তু কি বলতো মা, দায়িত্বটা কিন্তু অতটাও ছোট না। শুনছো? কিন্তু বাবা কি বলবে? বাবা আমাদের 12 বছর আগে ছেড়ে চলে গেছে, সব দায়িত্ব কার থেকে ছেড়ে ফেলে দিয়ে চলে গেছে। তাই বাবাকে তো আমি নতুন করে দোষ দেবো না। ঠিক আছে, বিয়ের পরে তোমাদের কিছু মোমেন্ট ক্রিয়েট হয়েছে যার জন্য জন্মে গেছি, বাট ব্যাপারটা খুবই আনওয়ান্টেড ছিল, মানে দরকারই ছিল। এসব কি কথা বলছিস তুই? আমি কেন বলতে যাবো না? তোমরা ঝগড়া করতে সেখানে আমি শুনেছি যে তোমরা প্রেগনেন্ট ছিলেন। ইনফ্যাক্ট এটাও শুনেছি যে তুমি তো প্রেগনেন্ট হয়ে বুঝতেই পারোনি তোমার এক্স্যাক্টলি কি করা উচিত। ভাবতে আমি ঘুমোচ্ছি, বাট না, আমি চোখ বন্ধ করে সবটা শুনলাম। আচ্ছা বাবা,
কি ছিল জানো? মাম্পি। না মানে আমি বোর্ড এক্সামে এক্স্যাক্টলি কত নাম্বার পেয়েছিলাম? কি মা, তোমার মনে আছে? এইগুলো আবার মনে রাখার মতো জিনিস নেই। শিখার মাসে আমাকে লাঞ্চে কি কি খাওয়াতো? তুমি তো কখনো কখনো সময় পেতে না সেগুলো জানো না। সব থেকে বড় ব্যাপার, আমার পিরিয়ডসের সময় আমায় কি কি করতে হবে সেটাও আমাকে শিখা মাসে শিখিয়েছিল। তুমি যা যা কথাগুলো বলছো সেগুলো ভেবে বলছো তো? একেবারেই ভেবে বলছি। আর খুব সিম্পল তো ব্যাপারটা, মানে আমি স্কুল, কলেজ, ক্যারিয়ার সবটা নিজের মতো করেছি। নিজে যেটা ঠিক মনে করেছি আমি সেটাই করেছি। হ্যাঁ মানছি, তোমরা আমাকে টাকা পয়সা পাঠিয়েছ, কিন্তু কোনোদিনও তোমরা দুজনেই জানতে চাওনি আমার ব্যাপারে। তাই বিয়ের সময় হঠাৎ করে এরকম চিন্তিত মা, কন্যাদায়গ্রস্ত বাবা, এই নিয়ে একটা নাম করলেই না বেটার লাগবে আমার। আর আমার তো 18 বছর হয়ে গেছে। 18 বছরের পরে একটা মেয়ে যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সে সেটা নিতেই পারে। আমিও নিয়েছি, ব্যাস মেনে নাও। এটা এত সহজ নয় কিন্তু আমি 9 10 পরীক্ষায় পাশ করার মতো নয়। কার জন্য একটা টুথব্রাশ থেকে সম্পর্কটা শুরু হয় সারা জীবনের সম্পর্ক। ইটস নট দ্যাট ইজি। বাবা টিকলে টিকবে, না টিকলে টিকবে না। তুমি তো বলো ক্লাইন্টের যে ডিভোর্স একটা সলিউশন নিয়ে নেব, আর তোমরা তো টেকাতে পারবে না। তাই বলে তো এমন না যে সবকিছু ভেবে গেছে। একটা কথা বলি, যাদের নিজেদের হাত আগুনে পড়েছে তার অন্য কিছু ত্যাগ করবে। বিয়ে করছি সেটা সমস্যা নয়, তুমি ছেলেটা কি করে তোকে যত্ন করবে কিনা এটা তো বাবা হিসেবে আমাদের। আমি জাস্ট পাচ্ছি না এরকম সিনেমা মার্কা ডায়লগ। দেখো আমি করে দিচ্ছি ব্যবস্থা, আমি রুমের ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা গেস্ট হয়ে থাকো। কিন্তু দয়া করে এই কদিন, অ্যাটলিস্ট এই কদিন বাবা মা হওয়ার নাটকটা নাই বা করলে। মাম্পি শুনলে? খুশি? খুশি তো? খুশি তো মানে তুমি তোমার নিজের মনের মতো করে তোমার মেয়েকে মানুষ করতে চেয়েছো ডাক্তার হোক, সে হয়েছে পিটি উষা, দৌড় লাগিয়েছে, পালিয়ে গিয়ে বিয়ে করে। আমার তো শুনে যাবে। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না বিষয়, কিন্তু কি জানো তো, আমি তোমাকে জাস্ট মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যখন দিনের পর দিন ঘরে আমার সঙ্গে তুমি ঝগড়া করে গেছো, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করতাম গলা নামিয়ে কথা বলে পাশে ঘরে মাপে বলছি, তুমি আমার কথা শুনো। তারা 12 বছর আগে ঝগড়া মনে রেখে মেয়ে 12 বছর পরে বিয়ে করছে। ঠিক আছে, কিন্তু না তোমায় কে বললো আমি কাঁদছি? দেখো আমরা যখন এসেছিলাম তখন তো জানতামই যে এত সহজে আমাদের বিয়েটা ভাঙতে পারবে, কিন্তু আমরা তো ওই একবার বাংলার মধ্যে এগিয়ে হয়ে যা, তারপরে আমার ছয় বলে দিয়েছি রুম হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে, দুটো রুম পাওয়া যায় না, তাই একটা রুমে অ্যাডজাস্ট করবো। পরে দেখছি কি করা যায়। তুমি ব্রেক করে গেছো। অনেকটাই দেখলাম सर, गेस्ट आया है। वेलकम, वेलकम टू अवर होटल। ओ सर, इधर नहीं, पीछे पीछे। वेलकम, यहाँ कमरे के साथ में ब्रेकफास्ट फ्री नहीं है, यहाँ लंच भी फ्री नहीं है। हाय हाय मोहन কোথায়? ऑन द वे আসছে। ओके ओके আসছি। पानी 24 घंटा आता है, लेकिन पीने का पानी फ्री नहीं है। अरे साहब, अभी तो चला गया।
বিয়ে আশীর্বাদ দাও বিশা। বিয়ে ভাঙার 116টি বাকি, বিয়ে ভাঙার একটা মঙ্গল নামে এই বিয়ে ভাঙার ছাত্রবন্ধু শুধু একটা চালিয়ে নিতে হবে। আমাদের উপরে মেয়ের কতটা রাগ, দুঃখ, অভিমান বুঝতে পেরেছো তো ওর কথাবার্তা শুনে? আরে সে তো দোষ আমাদের আছে। মেয়ের আমাদের উপর রাগ, আমরা আলাদা দেখেছি, এখন আর কিছু করার নেই। এখন যেটা করার আছে সেটা বুঝবি। ছেলেটা কিন্তু এখন দেখিনি, তুমি চেনো? অবান্তর কথা বলছো কিশোর, কি করে ছেলেটাকে চিনবো? তাছাড়া তোমার মেয়ে সোশ্যাল মিডিয়া লক করে রেখেছে, ওর ফ্রেন্ড লিস্টেও আমি নেই। এভাবে তো হবে না। যখন সে চলো দেখি দেখি সেই টোটো পড়ে দেখো তুমি মাটিতে সঙ্গে অভ্যেস আছে তোমার? না নেই। তাহলে তুমি শোনো, প্রাক্তন স্বামীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারত বাহিনী চুপি। obviously Rohan. Finally. ফটোশুটের আগে এইভাবে বলছো প্ল্যান? Can't tell. আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের 7টা লেকের কালকের ফটোশুটের লোকেশনটা ফাইনাল হয়ে গেছে। Seriously? Thank you so much. আচ্ছা শোন না, বলছি ওইদিকে যদি আমরা সাউথকে ডেকোরেশনটা করি জামাইয়ের নাম হচ্ছে রোহন। রোহন নাম মনে রাখতে পারো না? কলকাতায় গিয়ে কানটা ভালো করে দেখিও তো। আরে শোনো শোনো শোনো, জামাই জামাই কি করছো? জামাই জামাই কি করছো? আরে কেন? আরে কি জামাই তো কোন রোহন তো জানে না ও বিয়ে ভাঙছে, আর সেই বিয়ে ভাঙবো আমরা। কালকের মধ্যেই সমস্ত ওয়ার জোগাড় করে ফেলছি। ও রাখতে পারে কিনা, কি ভালোবাসে, মিষ্টি না নোনতা, কি খেতে ভালোবাসে, এই সব কিছু কালকের মধ্যেই দেবো। যা করবে তাড়াতাড়ি করো, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করো। শুনলে শুনলে কালকে 7 তারিখে ওদের ফটোশুট, ঠিক আছে? বুঝতে পারছো না, আমি তো আমার মেয়েকে ভালো করে চিনি। মানে ও যদি কোনো কাজে, ওর শুভ কাজে স্পেশালি বাধা পায়, তাহলে ভাবতে শুরু করে যে ভগবান জানি না সেটাও। আচ্ছা তাহলে ভেসে গেল এই প্ল্যানটা নিয়ে এইভাবে এগো। আমি অন্য একটা প্ল্যান ছিল, অন্যভাবে এগোচ্ছি। প্রবীণকে নিয়ে আমি সকালবেলায় আর প্রবীণকে আমাদের ড্রাইভার না ফোন রাখতে পারো না। শোনো কালকে আমি দেখবে পুতুলের সমস্ত ওয়ার জোগাড় করে দেবো। হ্যাঁ ও জোগাড় করে পেয়েছি। তুমি যাও, ঘরে যাও, তোমার প্ল্যানটা নিয়ে ভাবনা চিন্তা করো, কমপ্লিট করো, আর আমি একটু বেড়াচ্ছি। খাবে না? স্কিপ চলো। ঠিক। सुबी, hey सुबी, hey सुबी, मुझे बुलाना सर? यार सुबी तो कौन है? पुनीत सर। ओ जो भी हो, सुनो तुम कल बोल रहे थे ना, चल आज चल। सुसाइड पॉइंट? ये साला खद्दू नहीं, बिरयानी का दुकान। ये बैग गाड़ी में रखो, मूल्यवान जिनिस लेने के लिए यूज करना। आज মহিলা পড়ে যাচ্ছে মজা না? আপনি কিশোর কুমার লাইফস্টাইলে এমনিতে শেখা। আমি শ্রীলেখা। আমরা কি মিত্র হতে পারি? কেন পারবো না? আচ্ছা ভাই ভাই আপনি কি এইখানে দাঁড়িয়ে থাকেন? হ্যাঁ, আমার স্টুডেন্টের বিয়ে। ওয়াই দ্য ওয়ে, আমি টিউএড টিচার ইংলিশে। The most sweetest language. I'm a teacher. Okay. ও এক্সকে খুঁজে পেলেন? যদি খুঁজে
এই যখন হয় তুমি কোনো সুইসাইড করে নিচ্ছ শুরু থেকে তো কোনো হঠাৎ করে চলে গেল। चलिए सर। হ্যাঁ বলো। আর এখানে খুব ভালো ভালো লোকেশন আছে ঘোরার। আমি একটু ফ্রি হই, তোমাকে তারপর ঘুরিয়ে দেবো। আমি তাড়াতাড়ি রেডি হয়ে হ্যাঁ গেছি। শিওর। প্রচুর ছবি তুলবো, প্রচুর। Are you Rohan, right? ও বিশালের কাছে তোমার কথা অনেক শুনেছি, আজ ফাইনালি দেখা হয়ে গেল। হ্যাঁ মানে অবন্তি আমাকে তোমাদের কথা বলেছে, অ্যান্ডি আমি তোমরা সব আসছো। আরে তুমি বসো না, না না তুমি আগে বসো। আরে মানে হ্যাঁ তুমি অনেক খাটাখাটনি করছো। হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা নেই? না না আমাদের কোনো অসুবিধা হয়নি। শোনো না তুমি আমাকে একটু ঘুরতে নিয়ে হ্যাঁ মানে এখন তো ঠিক সময়টা না, সময়টা এখনই ভীষণ ভালো আর তুমি এখন কিছু করছো না। দেখো বাইরের ওয়েদারটা কি ভালো। চলো না প্লিজ প্লিজ, এখনই চলো। আরে বলছিলাম আমার চলো, এক্ষুনি চলো। तो अभी आप सब समझ गए ना? सोचिए ये अगर आपकी लड़की होती तो ये सबका रिजर्वेशन साहब विवाह कुंडल कराने के लिए ही कैंसिल करा देते थे। मेरी लड़की नहीं है। लेकिन अगर होती तो आप सबका रिजर्वेशन कैंसिल नहीं करा देते क्या? अरे इतने लोगों का बुकिंग कैंसिल नहीं कर सकता, सबका पेमेंट एडवांस ले चुका हूं मैं। आपके पास आया, आप मेरा लास्ट रिसोर्ट था, आप मैं किसके पास जाऊं बताइए? वीरप्पन का नाम सुना है? आदमी जिंदा है? नहीं तो लेकिन इससे भी खतरनाक अच्छा जैसा एक है लामा। भाई एकदम गब्बर लग रहे हो। राकेश भाई लामा किसी को कॉपी नहीं करता है। लामा 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 बिल्कुल भाई, वो मेरे को छेद गलत है इसलिए झूल रहा है। रिंगटोन है। अरे हाँ संगम का बेटा है, सिम्बा है, पुलिस का रिंगटोन कहाँ रखा है तू? भाई आप तो पुलिस से डरते हो। लामा खुदा और खुद से डरता है और मुझसे नहीं। हाँ भाई हाँ भाई हाँ भाई हाँ भाई हाँ। बैठिए हाँ बैठिए बैठिए। पुलिस ने मार मार के पिछवाड़ा लाल कर दिया है, ढंग से बैठ नहीं सकता है और बोलता है पुलिस से नहीं डरता। শোনো, কাল কিন্তু আমরা সকালে ঘুরতে হবে, দয়া করে সেটা ভুলে যাও। ব্যাস মনের কথাটা বেরিয়ে পড়লো তো। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আরে না না বলছি দজ্জাল লেগে কালকে আমাদের যেতে হবে, ওটা শুধু ফটো করতে। সাঁতার লেক এক্স্যাক্টলি সাঁতার লেক, সেই জন্য ব্যাপার বলে দিচ্ছিলাম না। কিন্তু ফটোশুটটা কার? এই দাঁড়া কি এমন শুনে আমার নাম ডাকলো? কেউ আরে আই শ্রীলেখা আমাকে দেখলেই লুকা যেতে পারবে না। এ কে বোন? আরে না আপনি এখানে? আপনি না তুই। আচ্ছা তুই এখানে? সে নয় পরে বলবো।
বয়স কত? যা রেখে দুপুরের দিকে শোনা যায় তোমার? আরে ভাই, আমার তো শুধু একটাই কথা মনে আছে। আমরা গতকাল জিতেছিলাম, কিন্তু তারপরে মাথার ভেতরটা কেমন যেন এটা কি, এসব কি? আমার পিঠে এই সমস্ত জিনিস কিসের? এটা কি ফক্স? তুমি কি আমার সাথে মজা করছো? ও দেখো, আজ কি ম্যাচ আছে। আজকে অনেক ক্যাশ কামাতে পারবো। যথেষ্ট হয়েছে, আমার পিঠে আর কোনো জায়গা বাকি নেই। हेलो। अच्छा अच्छा अब बताइए हमें क्या करना है? ये বড় খাম খেয়ালি পাগল অদ্ভুত খেয়ালি পাগল বড় খাম খেয়ালি পাগল অদ্ভুত খেয়ালি পাগল আর কি বাজায় বলা তার কথায় পথ চলা এখনো মহাকাশ ওরই কথাতে তারা জমায় ভালোবাসায় এই কুয়াশায় এঁকেছি যে তোকে ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে তোকে ভালোবাসায় এই কুয়াশায় এঁকেছি যে তোকে ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে मैम ये पहले अब प्लीज थोड़ा क्लोज हो जाइए प्लीज हो जाइए एक थोड़ा बस है ना वेट हो गया ओके सर আমাদের কিন্তু সেরকম বিয়ের ভালো ছবি নেই বলতে মানে কতই বা ছবি করা হবে আর যেগুলো আছে সেগুলো কিন্তু বসে তখন আমার মোবাইল ছিল না। হ্যাঁ ছিল, যদি আমার মনে থাকে ইয়া বড় বড় সব মোবাইলের মতো। এই তোমার মনে আছে অরুণদার মেজাজ ছিল? অরুণদার পুরো চলে যাবে স্ট্রোকে। আমাকে মাঝে মাঝে বলতে হলো তারা কি বিয়ে আচ্ছা এই ছবিগুলো বলতে পারবে কি হবে রেখে याद की তুমি এখানে কেন? মানে তোমরা এখানে কি করছো? আমরা কি করছি? তুমি এখানে ফটোশুট এই তো আমাদের বোর্ডে। ভাই এটা আরে ঠিক আছে ওকে ভাই দেখা হচ্ছে পরে। क्या हुआ मुझे क्या पता क्यों मारा सब पे अरे मुझे क्या पता मैं नहीं बोल अरे यार पागल हो गया
सर, इस जगह को मौत का कुआं कहते हैं। इतने खतरनाक लोग रहते हैं यहाँ कि पूछो मत। आप संभल के रहना। आप नहीं जाएंगे? हाँ सर, वो 109 नंबर के रूम में पानी नहीं आ रहा है तो मुझे देखने जाना पड़ेगा। हाँ जी, तो मैं चलता हूँ। सर सीधा इस तरफ नहीं सर, इस तरफ। रुक जाइए, रुक जाइए। इसके बारे में जानकारी है। बदला गए हो क्या? हाँ? क्यों माला जी? माला? कौन माला? क्यों आप? लामा, महेंद्र लामा। अरे खुद का फोटो दिखा के खुद के बारे में पूछ रहे हो बे? इसके बारे में जानना चाहता हूँ। दद्दू मुझे दिखाओ। आप इसका दादू है? आपका ऊपर कितना है? बंगाली बाबू, दद्दू मतलब दादा। दादा को दादू बोलते हैं। दादू को क्या बोलते हैं? उसको बेटी बोलते हैं। इस काम के लिए एक बेटी लूंगा, माने 1 लाख। अच्छा, छेत्री नमट्टी खोलो क्या? ये वो कैसे हो रमन भाई? पट्टी खोलो क्या? आए छेत्री, बहुत आसानी से अंदर आ गया। 1 साल से खा रहा हूं। आदत हो गया ना, चिंता मत कर, तेरा काम आज ही हो जाए, फुल एंड फाइनल। अरे रामा भाई, वही बात बोलने के लिए आया। काम कैंसिल हो गया है, वो पैसा हम रख लीजिए। मेरे दोस्त के साथ बातचीत हो गया है, आपकी जरूरत नहीं है। भिखारी नहीं हूं मैं। राजेश, बोल मैं कौन? भिखारी नहीं है दद्दू। मैं बोल दिया आगे, कौन हूं मैं? महेंद्र लामा भिखारी नहीं है। भिखारी भिखारी मत बोला करिए। सुन छत्री, 2 लाख दिया हूं, या मैं तुमको मारूंगा या तेरा दोस्त को। ये उसूल है लामा का। अब एक काम कीजिए, मेरे दोस्त को मार दीजिए। छत्री, ये तो चमत्कार हो गया, सर्वनाश हो गया। सुना ना? मारने का बोला। हाँ, लेकिन मेरा वो 1 लाख वाला बिजनेस ही थी। अब कोई करके वो लेके काम कर दीजिए। तो मैं चलूं, मैं चलूं। राकेश, बंदूक, गोली कल आएगा। वो छोकरा का फोटो मिल गया ना, उसका पूरा डिटेल्स चाहिए मुझे। कहाँ रहता है, क्या करता है, क्या पीता है, कहाँ किसके साथ घूमता है, क्या करता है, सब कुछ का। हाँ, सब डिटेल्स। चलो काम चलो। दत्तू, वो वाला काम भी इससे कैसे होता है? গুগাটা উপরে ছিল, রোবটের উপরে সব খবর দিয়েছে। তুমি ঠিক বলেছিলে কথা। কি কি বললো কি? দেখো বললো, এই যে এই পাঠিয়েছে, বললো তো এইটা তো ঘুষ। এই মেয়েটাকে? এ হচ্ছে ওই দিল্লির মেয়ে, মুসলমানদের পড়াশোনা করে রোবটের গার্লফ্রেন্ড। কি বলছো? সব ছেলেগুলো সমান না, সব ছেলেগুলোই সমান নয়। কি করবো এখন? মাকে বলবো, মাম্পিকে বলে লাভ হবে, তাহলে প্রতিদিনই করবে। তুমি তো কাজ করো, তুমি মৌসুমীকে এখানে ডেকে পাঠাও। ওর নাম্বারটা জানো?
নাম্বার পেয়েছি। ও হ্যাঁ দিয়েছো নাম্বার। করো না। হ্যালো রং মৌটুসি না মৌসুমি মৌসুমি। আমি হ্যালো রোহনের বিয়ে নাকি দেবে না? কি পাগলের মতো কথা বলছিস? হ্যালো আমি তো শুধু পাগলের মতো বলছি, আর তুমি দেখা হলে তো পাগল হয়ে নাচতে শুরু করবে। তবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি যদি জানতে চাও তাহলে ইমিডিয়েটলি চলে এসো নৈনিতালের ঝাউবাংলো হয়ে। হ্যাঁ কোথায়? বলরামপুর। বলরামপুর। আর এখানে এসে আমাকে ফোন করবে, তবে আমি কে সেই নাম জানার চেষ্টা করবে। আপনি তো কিশোর সান্যাল, ম্যাথমেটিক্স টিচার, ট্রু আইডেন্টিফাই। আমি শুধু বলে দিচ্ছি কি বলছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, নাম যখন জেনেই গেছে তখন এটাও জেনে রাখবো যে আমরাই হচ্ছে মেয়ের বাবা মা, কিন্তু আমরা চাই না বিয়ে করবো। কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এসো, সে আমাকে ফোন করবে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। ওকে? कोई मर गया है क्या? राम 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 राम। इसीलिए सर ने शायद मुझे भेजा है आपको बंगले तक ले जाने के लिए। कौन मर गया दीदी? मेरा प्यार कुछ दिन क्या दूर रहने गया मेरे से, सब खुल के लड़की रूप में शादी करने जा रहा है। और हाँ, इसीलिए वो सोशल मीडिया पे एक्टिव भी नहीं रहता है ताकि कोई उसे टैग न कर सके। देखा दीदी, इसी को कहते हैं भगवान का लीला। आपको धोखा दिया और मर गए। नहीं नहीं नहीं, भैया वो जिंदा है और शादी करने जा रहा है, लेकिन उसके लिए मेरा सच्चा प्यार। वो और भी क्यों मत सोचो, इधर एक सुसाइड पॉइंट चलेंगे? पहले मर्डर करने, उसके बाद चलेंगे। और आपका तबीयत क्यों हो रहा है? और मेरा डॉग्स अब बात कर लीजिए, गाड़ी कैसे चलेगी? ये मर्डर कब तक हो जाएगा दीदी? এই জন্যই তোমাকে ডাকা শুধু। ও তো শুধু আমার মেয়ের জীবন নিয়ে খেলা করছে তা নয়, তোমার জীবনটা একেবারে ছাক্কা করে দিচ্ছে। আপনারা কিছু করতে পারলেন না, আমরা কি করবো? আমাদের মেয়ে তো আমাদের কোনো কথাই শুনছে না। এবার তোমাকে রণক্ষেত্রে হ্যাঁ সান্তাল দণ্ড ভেদ। তো এরা কারা? এদের কেউ ঢুকিয়েছে? এগুলোকে রণক্ষেত্রে বুঝি না, এদিকে যাই না, আমি অপকৃষ্ণের কথা বলছি। ও তুমি অপকৃষ্ণ অন্যের বয়ফ্রেন্ড কেন নিয়ে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না? এক্সকিউজ মি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ অফকোর্স, আমাকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছি, খবর পেয়েছি এখানে। এই বিয়েটা ভাঙতে হবে, ঠিক আছে? নয়তো যেখানে বিয়ে হচ্ছে আমি সেখানে গিয়ে সুসাইড করব, আর নাই তোমাকে। আপনি পাগল হয়ে গেছেন নাকি? কোথায়? সব ছেলেরা পার্টি করতে গেছে।
আমি বলছি এই বিয়ে ক্যান্সেল। চলুন। আমি কি করে জানবো কে? মানে কি মানে তোমার বিয়ে আমি বার করছি। আমার তুমি জল খাও না? এক সেকেন্ড কার্তিক আরে বাবা আমার বিশালের সাথে বিয়ে। এক্স্যাক্টলি। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কানেকশন নেই, কিছু নেই, ফোন করতে পারছি না আপনার জন্য কি। আর মৌসুমি আমরা দুজন দুজনকে যথেষ্ট স্পেস দিই। মানে কি স্পেস কি? মানে এটা নয় কি পাবলিকলি গার্লফ্রেন্ড বলতে তোমার সমস্যা? এমনকি তুমি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করো। আরে এক মিনিট, আই এম সরি, কিন্তু দেখো এরা সব আমার পুরনো বন্ধু, তুমি এদেরকে আমার চেনো না, তাই এই কনফিউশন হচ্ছে। আমি সরি, আমাকে তো ওভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি। না জাস্ট এক মিনিট। এই অবধি তোর এই বিয়ের কথা কিন্তু তোর বাবা আমাকেও বলিস না। তোমাকে কে বললো? এক্স্যাক্টলি, কে বললো? কে বললো? কেলো বলো। আজ আমি আসি, ঠিক আছে? তোমরা খুব ভালো করে এনজয় করো। আর আমার হয়তো এইভাবে আনন্দের মাঝখানে সমস্যা হবে। একদম না। আজকে তুমি এসছো, আজকে এই ইভিনিংয়ে তুমি আমাদের গেস্ট, তোমাকে থাকতেই হবে। না অবন্তি, আমি মাকে না জানিয়ে এসছি। মা টেনশন করবে। আরে ইটস ওকে, একটা টেনশন কি প্রবলেম হবে না? একটু বল না রোহন। বসুন প্লিজ, প্লিজ বসুন। আমি একটু মাথা ঘেটে আছি, তুমি বোঝো প্লিজ। শুনলে তো? শুনলে? হ্যাঁ, তোমাদেরকে একটা খবর ঠিকঠাক করে আমার সম্ভব না। আমার তো শুধু কি করবে? কার দোষ? আমার দোষ? তুমি জানো সবাই মিলে ওরা কিভাবে একসাথে মিলেমিশে থাকে? কে কাকে বিয়ে করবে আগের থেকে বোঝা। ও কারো বাবার সঙ্গে। চুপ করো তো। তুমি সব কিছু ত্যাগ করে গন্ডগোল পাকাচ্ছে। এবার বিয়েটা হবে কি করে? আমি জানি জানো না? রবীন্দ্র নামা অলরেডি 1 লাখ টাকা নিয়েছে তুমি বিয়ে করে। এখন যদি আবার তাকে বিকাশের খবর নেওয়ার জন্য অ্যাপয়েন্ট করি, আরো 1 লাখ টাকা তাছাড়া খবর আসতে আসতে ওরা বিয়ে করে হানি করে শেষ। শোনো, আমি একটা প্ল্যান দিই। একদম থামো। আর কোনো সময় নিয়ে ভাববা। We are already running out of time. চট করে ভাবছি।
কিছু চেষ্টা তো করলো, মিস প্ল্যান হয়ে যাবে। আমাকে বুঝে লাভ নেই কিশোর, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এবার তাহলে তুমি বলবো ওদের কথা খুব করে। ঝোড়ো হাওয়া আমার সব ভালো লাগছে, ওদের দুজনকে দেখে খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তোর লাইফে কি প্ল্যানিং? অনেকেই কথা ডেটে নিয়েছে, তারপর প্রেম, তারপর বিয়ের কথা বললেই বা ফ্যামিলির সাথে দেখা করানোর কথা বললেই ফ্রেন্ডস ইগনোর করতে শুরু করে। প্রথম প্রথম কষ্ট হতে জানিস, সবাই আমায় দেখে হাসত। এখন আর কেয়ার করি, একটা বিজনেস করবো, তারপর কিছু পয়সা জমিয়ে এসআরএসটা করে নেবো। কেন তুই যেরকম আছিস সেরকমই তো। বললাম না, কিছু জিনিস শুধুমাত্র নিজের জন্য, এটাও তার। হ্যালো মিস মুখার্জি। ইয়েস, আপনার সাথে দুবার আলাপ করতে পেরে সুযোগ হয়। আসলে না কি জানো তো, আমরা তো এখানে উইদাউট ইনভিটেশন এসেছি, তাই যে কারোর সাথে আলাপ করতে ইচ্ছে করছে না। কিন্তু আমি সত্যিই চেয়েছিলাম আপনারা সবাই মিলে। দ্যাটস রিয়েলি ফাইন, থ্যাংক ইউ ফর দ্যাট। কিন্তু কি বলতো, যেখানে আমার মেয়েই চাইনি আমরা এখানে আসি, সেখানে আমি কেউ চাইলে কি চাইলে না, সেটা কি খুব একটা ম্যাটার করে? ভালো থেকো বিষয়। গুড নাইট। শোনো না, ডোন্ট বি আপসেট। এভাবে তো চলতে দেওয়া যায় না। প্ল্যান বি কাজ করবে, ঠিক আছে, আমরা প্ল্যান সি দিয়ে ভাবো। তাও প্ল্যান ডি আছে, ই আছে। আমরা কোনো কম করছি না তো বিষয়। মেয়ের ভালো করতে গিয়ে সবার কাছে বিলেন হয়ে যাচ্ছে। দেখো, মেয়েও কিন্তু একবারও আমাদের কাছে এসে জিজ্ঞেস করছে না আমরা কি চাই, আমাদের মনের অবস্থা কেন, একবারও জিজ্ঞেস করছে না। আমরাই বাবা আমাদের কথা কতটুকু শুনেছি বল। তোর সাথে এবার প্রেম হচ্ছে, তুই মাস্টার্স করছো, আমি প্রাইভেট টিউশনে করছি, ওরা তো তখন চাকরি নেই। আমিও তো বাবা মার কথা শুনি, এখন তো মনে হয় ওনারাই ঠিক ছিল। আমরা তো পারলাম না কিশোরের সাথে থাকতে। তুমি সত্যি বিশ্বাস করো তারা যে আমাদের সঙ্গে ঘুরছিল। পুরোনো কথা বলে কি লাভ হলো? পুরোনো কার সঙ্গে কাটা বাঁধতাম না। কি এই মাছের জোর ভাত করতে যে পেলে আমার কি করে? প্রত্যেকদিন হোটেলে খাবার খেতে ভালো লাগে নাকি? একটু মাছ ভাত বানিয়েছি, খাও না, ভালো খাও। সরি, তোমার দোষ কে? যা যাই না।
বিয়ে করলে না কেন? তাহলে তো ভালো থাকতে পারবে। একটা সম্পর্ক ভাঙার পর আমি যেভাবে ভেঙে পড়েছিলাম, তারপর একা হাতে বাপ্পিকে মানুষ করেছি। নিজের এত কাজ, তার মধ্যে ডুবে থেকেছি। মাথায় আসে কি হলো? খাবে না? নাও আপেলটা খেয়ে নাও, তাড়াতাড়ি করো, স্কুলের বাস চলে আসবে। কিশোর ব্যাগটা দাও, ব্যাগ। খেয়ে নাও, আমি খাই দিচ্ছি, তোমার খাবো। সেটাই তো ভয় পাই, জানো তো কিশোর। আমি যেরকম ভাবে ক্রাইসিসটা কাটাতে পেরেছিলাম, আর মেয়েটা পারবে না। তোমার জন্য তো কিছু হলো না, ওটাই তো আদিক্ষিতা করো না তো। ইস, এটা কি করলাম? দেখো এমন ভান করছে যেন একেবারে মন্ডা, মিঠাই, রাবড়ি, পায়েস, বিরিয়ানি খাচ্ছে। আচ্ছা, আমার যখন কথা বলার পরেই তোমার শুরু করে দাও। হ্যাঁ, তার কারণ আমি তো তোমার ওনার মতো হই না। আসছি। লাঞ্চ কি, ডিনার কি, ব্রেকফাস্ট কি? না কি Now I'm feeling very sleepy. তোরা কন্টিনিউ কর, আমি এবার কাটে দেবো। আরেকটু থেকে দেন। আর পারছি না প্লিজ। চলো গাড়ি করতে। গুড নাইট। খুব ভালো ভালো। এখন কি টুটেন দেন? আমি আর পারছি না, তোরা যাই টুটেন দেন, খেলি না, মজা হবে। একটা বয়সের পরে তো ছেলেমেয়েরা বন্ধুই হয়ে যায়। আমি তোমাদের গান শুনে বেরিয়ে এলাম, দারুণ হচ্ছিল। আপনি জয়েন করুন না, আসুন না। আরে ম্যামও কিছু বলবে না, জয়েন করুন না। ম্যাম আর এত বছর পরে কি পাবো? তাছাড়া মাত্র পেটে পড়ার পরে ওকে কি বলছে তাই দেখো, এই যে তোমরা আমাকে টেনে বসালে, এটা কিন্তু ঠিক হলো। তোমাদের বোঝা হচ্ছে শীত ভেঙে বাছুরের দলে আমি যে ঢুকলাম, আমার এই শেষে আরে না না, আপনি নেভারগ্রিন মানুষ, আপনি না জয়েন করলে আমাদের রাতে ইনকমপ্লিট হয়ে যাবে। আমার কথা বলো, ওদের কি রোজই ঢুকু হ্যাঁ আর মাঝে কোনো ব্যাপারই না, আসলে গিয়ে তো এই বোতলগুলো আমি এনেছি শুধু আজকে। নিন স্যার। হ্যাঁ, এই দেখো দেখি না, আমার একটা দুশ্চিন্তা, আমরা সত্যি খুব ভালো ছিল। নইলে পাহাড়ি যায় বর্ষদেরা শিখিয়ে রাখে বিয়ার তোমরা গরম হয়ে গেছে বলতে বিয়ে খেতে হয়। আপনাদের একটা বলবো, এটা সামনেই বলে দিচ্ছি, তবে একটা বললো বলে আবার শুনেই করবো। তিন-চারটে বিয়ার না খেলে বিয়ারের অপমান করা। এটা ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেনের সঙ্গে, মানে চিকেন তন্দুরি টন্দুরি করে খেলে কোনো পেট পড়ে যাবে। তোমার দুটো খাও, মজা হচ্ছে না? খাবো নাই বা কেন? আর ভাত খাবো, বেশ করবো। তোমাদের প্রতি রয়েছে দুমদম করে খেলে লিভার নষ্ট হয়ে যায়, গ্যাস হয়, অম্বল। এক কাজ করো, টার্কি করছে কি বলো হবে, রোজ পাহাড়ি গেল সাহেবি খাবার সবারই ভালো লাগবে।
এটা তোমাদের সবার জন্য একটা কোথায় চিঠি একটা বলছি ঠান্ডা তো দেখছেন বাবা গো কি একবার হয়েছে সাড়ে তারা কিস্তি করে দেখি লোকটা ওই তো এখন কত খবর বার করতে হবে পরিশ্রম করতে হবে আরে মর্নিং মর্নিং স্যার মর্নিং কিন্তু গুড মর্নিং কিনে সেরকম করেছে তার কারণ অনেক করে ভালো করে ঘুমিয়ে হচ্ছে না ঘরে সত্যি এত অসুবিধে হচ্ছে বিশালটায় কেন রুম তো কমফোর্টেবল বড় বেড স্পেশিয়াস সবই তো ঠিক আছে ঠিক কিন্তু আচ্ছা তোমাদের ঘরে কি মানে একটা ডাবল বেড দিয়েছে নাকি দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড দিয়েছে না না একটা ডবল বেড দিয়েছে আর আমরা সবাই মিলে একসাথে শুনি গল্প করি আর 2 ঘন্টা 3 ঘন্টা থেকে বেটাই পাচ্ছি দু তিন ঘন্টা ঘুমোটা ভালো তারপরে ছোট তবে কাজ করেছে আজকাল তো ছেলে আলাদা কিছু নেই সবই একটা হোক আপনার হোক তাই বলে একসাথে কাটা সুবিধা কি রাখে ভাবছেন স্যার আপনার বাস্তু দিবি আপনি ফেঞ্চুই বা বাস্তু এসবে বিশ্বাস করেন নাকি ও হ্যাঁ মানে আমার বাবা মা দুজনেই তো ময়মনসিং থেকে এসেছিলেন খুব বাস্তু তাই বাস্তু ছাড়া কি বা ভাগ্য করবো কি কাজ শুনছো বিমান বিমল না স্যার বিশাল হ্যাঁ ওইটাই আর ওই তো আমি আরবন্তী আমি আর কামিনী আর অ্যান্ডি ওই আমরা সবাই একসাথে বন্ধু কথা এর সাথে শুনছো শুনছো বন্ধু কথাটা সব মিলে মিশে থাকবে এনজয় করবে সেটাই তো আমি আজকে কি করবো বলো আচ্ছা দেখ আজকে তো বেশ এক্সারসাইজ হয়েছে চলো ঠিক আছে ঠিক আছে সি ইউ স্যার চলো सुनिए सब नाम कैसे पढ़ा अच्छा नामा जी देखिए जैसे करके भी हो ये शादी रोकना चाहिए बस दो नहीं एक शादी रोकना चाहिए दो बेटी ठीक है बेटी का ना बोलो जो भी आप मांगते हैं हम देने के लिए तैयार है लेकिन शादी रोकना चाहिए हो जाएगा धर्म राजेश राकेश ऋतिक विनोद सब तैयार हो जाओ शादी रोकना है ठीक है क्या रोकना है शादी रोकना है क्या रोकना है शादी रोकना है अरे जोर से बोलो यार যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল ওয়ান এক্সপেটের সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান পোকার বা ক্যাসিনোতে জিতুন সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন আপনি যা চাইবেন তাই পাবেন ওয়ান এক্সপেট ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सब बढ़िया चल रहा है बहुत प्रॉब्लम चल रही है सब कुछ बहुत ही सुंदर है सर जागरण जागरण हाँ मैम आपकी बेटी बहुत खूबसूरत है वो आपको देख के पता चलता है कि वो आपकी बेटी है लेकिन मुझे देख के पता नहीं चलता है कि मेरी भी बेटी है सर ये क्या बात होगा चलो हेलो हेलो गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग কি নাম তোমার আমি কামিনী আর মিষ্টি তোমার নাম কি মা অ্যান্ডি সো নাইস টু মিট এই মন্দাকিনী মায়ের পড়াটা কিন্তু বেশ মিষ্টি কিন্তু ওই স্যান্ডি মায়ের গলাটা কেমন পুরুষালী এই সবকে ডেলিভারি দিয়ে দাও তারপরে বলুন শুরু করতে হ্যাঁ বলুন হ্যালো 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 সবাই একটু গল্প বলতো না আমার দিকে তাকাবে আমি রোহান সবাইকে ধন্যবাদ আমাদের এই আনন্দের দিনে আমাদের সাথে থাকা একটু বসে সবাই মিলে খেলা সবাইকে বুঝিয়ে
is yours. Thank you. Thank you. মন্দাকে নিয়ে যাবি বসো বসো বসে খেলে গেছি। আজকে এখানে আমরা যারা আছি তারাও ক্লোজ, তাই আমরা সবাই মিলে একটা গেম খেলব, ছোট্ট গেম। গেমটার নাম হলো হাউ ওয়েল ডু ইউ নো অবন্ধু। তুই বসে কি করছিস? স্টেজে আয়। আয় আয়, হাতটা দে অবন্ধের জন্য। আচ্ছা তুই একটা গেম, ঠিক আছে তো? আমি যদি পার্টিসিপেট করতাম জিততাম আমি, কিন্তু আমি যেহেতু একাডেমি দেখতে পেরেছি তাই প্রথম প্রশ্ন, অবন্তীর ফেভারিট ফুড? এইটা এই কোনটা দে, কোনটা দে। না না, তুই তো প্রিয় মানুষ। আমি বলবো না। সেটা কি? সকালবেলা লুকিয়ে খায়, জানে না মুসলিম। ঠিক আছে, কেটে দিয়েছি। দন্তেশ্বর না। দ্বিতীয় প্রশ্ন, অবন্তীর ফেভারিট মুভি? এবার তৃতীয় প্রশ্ন, অবন্তীর ফেভারিট কালার? চতুর্থ প্রশ্ন, অবন্তীর ফেভারিট অ্যাটাক? প্রিয় টায়ার? এবার থেকে আমার ঢোকানো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমিও কিছু জানো, এবারে লিখে দিয়েছি। হ্যাঁ, এই দেখছো কেন? আমি একটু দেখছি নিচ্ছি কে কি করছি। ঠিক করে লিখছো তো? ফিফথ কোয়েশ্চেন, অবন্তীর ফেভারিট বলিউড ক্রাশ? আমি ছাড়া। দেখি সবাই। ফাইনাল কোয়েশ্চেন, এটা একটু টাফ, অবন্তীর ফেভারিট ড্রিম ডেস্টিনেশন? এরকম গোমড়াম করে বসে দেবো না, খেলোয়াড়ের গুণভাব নেই, যাবো আরেকটু খেলে না। প্রশ্ন উত্তরের পর্ব শেষ, এবার আমরা চিঠগুলো একে একে কালেক্ট করব। যা। আমি? হ্যাঁ তুই, তোর বিয়ে বলে কোনো কাজ করবি না, যা চিঠ কালেক্ট কর। দেখে দেখে সাবধান। দাও সবাই। এই অনেক হয়েছে, একটা জায়গায় যেতে হবে। ওঠো, আমার একটা জায়গায় যেতে হবে, চল। Let's see. তাড়াতাড়ি করো। তুমি যেগুলো লিখেছো এর প্রত্যেকটি আমার ফেভারিট। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি অ্যানাউন্স করবো তার নাম। যে আজকে আমাদের গেমের উইনার, সে তার চিঠি নামটাই লিখে। সো আজকের উইনার হলো এনি গেসেস? নো। আজকের উইনার হলো আমার ফেভারিট, অবন্তীর ফেভারিট, আমাদের সবার ফেভারিট, আমার বন্ধু, আমার ভাই বিশাল।
সিরিয়াসলি এই প্রত্যেকটা দিন, এই প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে খুব স্পেশাল। আর আমি কিন্তু সত্যি খুবই ইমপ্রেস হয়েছি। থ্যাংক ইউ। সব কটা উত্তর ঠিক। হ্যাঁ, আসলে দুটো কনফিউশন ছিল এই ড্রিম ডেস্টিনেশন নিয়ে। অনলি বিজনেস রিজন। তো বাকি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। তো স্বাভাবিক না, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার সব কিছু জানাটাই তো আমার কর্তব্য। যেরকম তুমি কি খেতে ভালোবাসো, বিরিয়ানি খেতে ভালোবাসো না চাইনিজ খেতে ভালোবাসো, অফকোর্স চাইনিজ খেতে ভালোবাসো, তাই ওটাই লিখেছি। তারপর কি অ্যাড করো, তারপর তোমার ড্রিম ডেস্টিনেশন যেটা আমি করলাম, তো চাই মা দেখো। 1 মিনিট দাঁড়া। মা আচ্ছা, ওই পুজোতে কোথায় যাবো? পাহাড় না সমুদ্র, যে কোনো একটা বাঁচতে হবে। বল কি গো, কোনো তো দোকানই পাওয়া যাচ্ছে না। তুমি তো বলেছিলে বিয়ে ভাঙতে আসো, বললে কোথা থেকে ফেরত নিয়ে আসলাম। বারবার বিয়ে ভাড়ার কথা বলো না তো। বেশিরভাগ দোকান তো বন্ধ হয়ে গেছে, ভালো ময়নার দোকান তো এখানে কিন্তু দেখছি ওটা। ওদিকটা হ্যাঁ মেয়ের জন্য এটা নিলাম। বাহ, এটা দেখো। ये दे दीजिए और वो थोड़ा दिखाइएगा हमें। जी मैम। हाँ। विक्टोरियन है? यस मैम, विक्टोरिया। कीमती तो होगा। जी मैम। कितने का है ये? ये 1 लाख का। ठीक है बात। ये पैक कर दीजिए। पैक कर दो। আমি এক্সপেক্টই করিনি জানো তো যে এত ভালো একটা পাওয়া যাবে। বললাম তো এই দোকানগুলো দেখে তো মনেই হচ্ছিল না যে আমরা একটা না কি হলো, কি হলো? আমি ওয়ারেন্টটা পেলে এসেছি এক সেকেন্ড। যেমন আসবো वैसे सर वो दिख रही है ना सर, ये विक्टोरियन सेट है, बहुत सुंदर। हमने बोला था जी जी, वो बेटी के लिए था, ये बीबी के लिए। सुंदर लगेगी ना सर? वो तो बहुत सुंदर है, और वो बैठेगी तो और भी अच्छी लगेगी। जी सर। বেলা নাচ গানের আসর বসছে, চলো তার আগে ভালো করে খেয়ে যাই। আমরা তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। না আমি যদি একবারও জানতাম তুমি এই সারাক্ষণ এইসব স্কিপ করার নামে ফিশ ফ্রাই ইত্যাদি গিলে বেড়াচ্ছ, তাহলে তোমার জন্য অ্যাক্সেস বড় হবে। জানি না বলো, ধরো। আমার জন্য না, আমার জন্য। এখানে এসে অব্দি যা সমস্ত বন্ধুকে ঘুরে বেড়াচ্ছ, বাবা অন্তত উৎসবের জায়গায় একটু সেরে উঠেছিল। পাঞ্জাবিটা পরে একটু ভদ্রসভ্য হবে। আমার বন্ধুরা বন্ধু জানো, জীবনে একটাই ঠিকঠাক চুজ করেছে। আচ্ছা ঠিক আছে, এটাই পছন্দ করছিল। আচ্ছা, ওই খেলায় তুমি তো কি পুরো লিখে দিয়েছিলে, তাই না? ঠিক ধরেছিল। থ্যাংক ইউ। তাড়াতাড়ি হয়ে না।
আমার মেয়ে আমার বউয়ের কাছে নাচ শিখেছে। আমার মেয়ে আমার বউ তারার কাছে নাচ শিখেছে। আরে আমি তো বিশালের বাবা। বিশাল কি মানে অমনি আপনার মেয়ে? হ্যাঁ, তো কাল থেকে আমাদের মেয়ে হচ্ছে। এবারে দেখো একদম বুঝতে পারিনি। আমারই তো নিজের একটা পড়তে ইচ্ছা করছে। আচ্ছা আমাকে একটা কথা বল, এটা এটা কেমন লাগবে? এটা ভালো লাগবে, এটাই তো আমার বেশি সুন্দর লাগছে। এটা বেশি বেটার হবে। আমাকে না কনফিউজ করে দিচ্ছিস, বাট আমার না মনে হয় আমি বলছি এটা ভালো লাগবে। তাহলে ওর কথাই শোন। আর পুরো নতুন বউ লাগে বলছি, শোন এটাই বেস্ট। আজকে রাতে হবে নাকি? স্টকে আছে এটা কি না? ও না না, আজকে যদি খাই তাহলে কাল দুপুর অব্দি হ্যাংওভার করবে একদম। মুডটাই স্পয়েল করে দিলি। আরে ওখানটা একটু ঠিক করে রাখো। হ্যাঁ, সাইড দিকে ওকে একটু বলো। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। हाँ, मॉर्निंग। अरेंजमेंट बराबर है? अरेंजमेंट 109 नंबर रूम में पानी नहीं है। पानी नहीं आएगा। रूम में पानी नहीं आएगा, उस रूम में आएगा। आप उस रूम जाके चेक कीजिए। गुड मॉर्निंग। মর্নিং। मॉर्निंग। ब्रेकफास्ट कीजिए। अरे দিতে গেলে কি আশ্চর্য, বলতে চাও ভেজ? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে একদম মানে করা নিয়ম, নো গার্লিক নো অনিয়ন। আর তাই তো আমাদের শরীরে এখনো পর্যন্ত কোনো লোক বাসা বাঁধতে পারে না। এখানে ডাক্তার। হ্যাঁ চলো। ফাইনালি দ্য বিগ ডে। আমার ছোট্ট মেয়েটার আজ বিয়ে। হ্যাঁ, দাঁড়া, আমার এতদিন একটু কনফিউশন ছিল, কিন্তু আজকে আমি নিশ্চিত এ বিয়ে হতে পারে না। আরে ফ্যামিলিতে বলছি নো গার্লিক নো অনিয়ন, এরপরে তো বলবে নো আলু নো সুগার। রাত্রিবেলা দেখবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সে কলকাতার পাশে থেকে একটা রকম করে বসে দেখা হচ্ছে, এরপরে কুচকা দিয়ে বেগ করাচ্ছে। এখানে মেয়ের বিয়ে দেবো কিশোর, আমাদের মেয়েটার আজ বিয়ে, যে বিয়েটা আমরা চাইনি কখন। আর তুমি এই কথাগুলো বলছো, তোমার কাছে এগুলো ইম্পর্টেন্ট না? আমি একটা প্রতিবাদ জানাচ্ছি, আজকে আমি সত্যি স্কিপ করছি। আমি বুঝিয়ে দেবো যে আমাদের একটা টেস্ট আছে। You will never change. আমার কেন মনে হয়েছিল এই প্রথম আমরা দুজনই এক কথা এসেছি। আশ্চর্য, so confusing। जोर लगा के
পছন্দ হয়েছে? अच्छा ये शादी मत सब केस लोग अपने अपने घर जाइए अपने अपने घर जाके टिंग डोंग मीठू मामा लामा किशोर जी सुनिए ये शादी कैंसिल जैसे आपने कहा था ये शादी बंद ए बेटा जी जाओ 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 यहाँ से निकलो और सर पसंद कह रहा निकलो कहीं और जगह शादी करो तो अपने जगह शादी करो अरे किशोर जी आप टेंशन मत लीजिए ना आपने ठीक जैसे कहा था शादी कैंसिल तो शादी कैंसिल कहा था कि नहीं मैं तो शादी कैंसिल करके ही रहूं ये लामा का काम मुझे मिलता है काम मैं पूरा करता हूँ क्या नाम है मेरा जोर से बोलो मत बोलो मिल गया रे আরে মশাই আপনাকে ফাঁকা বাক্স নিলে লিঙ্ক তো ওনার কাছে মানে কইতা আছে লিঙ্ক তো উনকা পাস আছে मिल गया क्या हो रहा है क्या चल रहा है ये पकड़ा पकड़ी फेंका फेंकी शादी के नाम पे बलराम बंगलों में इतना शोर इतना हंगामा मैं जा रहा हूँ नैनीताल हाईकोर्ट सबको देख लूंगा किसने लड़का को धक्का दिया है रोहन ने रोहन मैंने क्या किया पागल है देख लो
Stop it! डॉक्टर साहिबा, आप कौन? मैं लामा, मालदा लामा। वो निष्ठा का पति, वो ऑनलाइन में आपके साथ बातचीत कर रहा था ना, वो आपने तो हम लोग का शादी तोड़ने से रोक दिया। थैंक यू मैम, मैं तो छोड़ने ही वाली थी, लेकिन अच्छा हुआ कि आपने मुझे समझाया और अब सब ठीक है। याद है? आप निष्ठा के पति हो? हाँ। सुनिए लामा जी, ये शादी रुकना नहीं चाहिए। ठीक है, शादी रुकेगा। এবার বুঝতে পারছি প্রথম দিন থেকে তোমরা যা যা করেছো সবটা নিচ্ছি মনে মনে তোমার ক্ষতি চেয়েছো তাই না? না কি ভেবেছিলে তোমরা এখানে এসে বিয়েটা যদি ভাঙো আমাদের সম্পর্কটা ভেঙে যাবে? কি বাবা মা হয়ে পারলে? তোমরাই হয়তো প্রথম বাবা মা যারা এরকম সেজে গুজে নিজের মেয়ের বিয়েতে বিয়ে ভাঙতে এসেছো। আসলে কিছুই না, মানে ইগো স্যাটিসফাই হচ্ছিল না তোমাদের, তাই না? কাকে কি বলছিস? না না, আপনার ছাড়া কি আলাদা হয়ে গেছে বলে বাবা হিসেবে মেয়েকে একটু শাসন করতে পারবো? আপনি মা প্রেশারের জন্য কি ওষুধ খায় না জানিস না? আমরা সারা জীবন ধরে প্রাণপাত করে মেশিনের মতো খেটে পিঠে এত বেড়াতে ভালোবাসা সত্ত্বেও এতদিন ধরে শুধুমাত্র তোর বিয়ের জন্য টাকা জমিয়ে গেছে। জানিস না শুধুমাত্র বাবা মারাই ছেলে মেয়েদের উপর লক্ষ্য রাখবে, নজর রাখবে, দায়িত্ব নেবে, তাই তো? ছেলে মেয়েদের কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো সেন্সিটিভিটি, কোনো দায়িত্ব নেই। ভাববি আমাকে যত খুশি অপমান কর, যত খুশি ছোট কর, আমি কিছু মনে করব, কিন্তু এই মহিলাকে কিছু বলার আগে তোমার ভাবিস নে। তুই যখন একে অপমান করছিস তখন একজন মেয়ের লড়াইকে অপমান করছিস। তোর মা অন্তত তোকে এই শিক্ষাটা যত চাই। ক্লাস 10 তুমি 79% পেয়েছি, তবে 12 রেজাল্টে তোমার বেটার হয়েছে 86%। ইংলিশে খুব ভালো করেছিলে, তোমার এক্সপেকটেশনটা সায়েন্স নিয়ে অনেক বেশি ছিল। ও তুমি সেদিন বলছিলে না তোমাকে শিখাবাসে খাবার বেড়ে দিতে হবে, জানতামই না তুমি কি খাও। তোমার জানার জন্য বলে রাখছি, আমি প্রত্যেক দিন কাজে বেরোবার আগে সে যতই তারা থাকুক না কেন নিজের হাতে তোমার রান্নাটা করে তারপরে যেতাম শিখাবাসে তোমাকে সার্ভ করতে। তখন তোমার ক্লাস 7, তোমার ডায়েরি শেষ পাতার ঠিক 2 পাতা আগে একটা ছেলের নাম লেখা ছিল, রনি। কিছুদিন পর দেখলাম সেই নামটা কাটা। তারপর তুমি ক্লাস 11, একটা ছেলে রোজ তোমাকে রাত্রিবেলা বাইকে করে পৌঁছে দিয়ে যেত। একদিন দরজা বন্ধ করে খুব কাঁদলে, তারপর থেকে ছেলেটা আসে। একটা দিন তোর বাবা মা দুটোই আমার ছিল, তোর খুঁটিনাটি সবকিছুতেই নজর রাখতাম, কিন্তু কখনো তোকে কোথাও বাধা দিই, কারণ আমি চাইতাম না তোর কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার তোকে একা একা বাড়তে দিয়েছি। কিন্তু তুই আমাকে কোনোদিন কিচ্ছু জানাস ঠিক সেরকমই একদিন সবাই আমাকে জানালো আমার সেই ছোট্ট বাপিটার বিয়ে। সবাই জানলাম, শুধু আমি জানলাম না তোর এই সবচেয়ে ভালো দিনটার কথা। ये शादी नहीं होगी, ये शादी होगा, ये पूरा शादी मैनेजमेंट हम लोग करेंगे, चलो কংগ্রেচুলেশনস। হ্যাঁ, গুড ইভিনিং। আমি জানি আপনারা অনিচ্ছ সত্ত্বেও এই বিয়েতে এসেছেন। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই আপনাদের। ভবন্তীর আপনাদের উপর একটা অভিমান ছিল, সেটা আমি আগে থেকেই বুঝেছিলাম। আসলে কি বলুন তো, আমিও তো আমার মা বাবাকে দেখেছি। মা বাবা কখনো আলাদা হয় না। আর ভবন্তী চেয়েছিল যে বাড়িতে না জানিয়ে বিয়ে করতে। I just respected her decision. ওকে কোনো প্রশ্ন করি।
আর মিস মুখার্জি, আমি সবসময় এটাই দেখেছি যে নিজের মাকে কতটা ফলো করে। থ্যাংক ইউ সো মাচ। Congratulations. Wow, looking handsome. ঘরে তো দুঃসম্পর্কে স্ত্রী আছে, প্লিজ আমাকে হ্যান্ডসাম করবেন না। আমাদেরকে কিন্তু বিয়ের সাথে দারুণ লাগছে, তাই না? Oh, Vivek Babu, looking so handsome. You too. এই যে অভিনয় বাবু, দারুণ হয়েছে কিন্তু সব সাজলো, খালি পরিবেশটাই বেআই মশাইয়ের নাম বলতে থেকেই গেল। কিরম ছিল? বলছিলাম যে আপনি ওইসব ভালো করে দেখে দিয়েছেন তো, মানে কোনো খুদ টুদ বা আপনাদের কোনো নিয়ম টিয়ম? এই ভালো কথা মনে করেছেন। আচ্ছা আপনারা দীক্ষিত লোক? না, এমনি হয়েছিল। সেটা ব্যাপার হয়েছিল জানেন, ওই আমার স্ত্রী তারা, হ্যাঁ, ওরা ছিল প্রতিকূল ঠাকুরের শিষ্য, হ্যাঁ, তাই আমাদের বিয়ে দিয়ে শুধু ভেজে বন্দোবস্ত ছিল, আমাদের বংশ আর শাক্ত, তাতে হলো কি একটা কেলেঙ্কারি হলো। জানে কিন্তু আমরা সেপারেট পরে জানতে পেরেছিলাম, এই যদি ওই শুধু নিরামিষ না করে একটু আমিষের বন্দোবস্ত করা হতো তাহলে মনে হয় এমনটা সেই। তাহলে এখন আপনি দূষিত করবেন না, এইরকম একটা আশঙ্কা করে আমি আগে ওই মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ করিয়াছি, এসবের বন্দোবস্ত আমি আগে থেকে করে রেখেছি। আপনার যদি পারমিশনটা দরকার ছিল, আপনিও যদি আগে একটু চেষ্টা করে ভিত্তি কি সুন্দর বানিয়েছে ভালো লাগলো। একটা জিনিস কি জানো তুমি শোনো, যখন কেউ রাস্তা চলতে চলতে হুঁচুট খায়, সঙ্গে সঙ্গে সবাই বলে, আরে সাবধানে হাঁটতে পারিস না, একটু দেখে চলবি তো, দেখ তো কিরকম হুঁচুট খেলি। অথচ কেউ হাতটা শক্ত করে ধরে বলে না, এই আমি হাতটা ধরলাম, আর উঠবি না। আমরাও তো হুঁচুট খেলাম, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না, আমাদের হাতটা শক্ত করে ধরলো না। ওরা চেয়েছিল বিয়েটা করতে, ওদের যদি জীবনে চলার পথে কোনোদিন কোনো দরকার পড়ে তাহলে আমরা দুজন যেন ওদের পাশে থাকি, এই কথাটা মনে রাখো। তবে কথাটা শুনে নিতে ডিসিশনটা যখন ওদের, জার্নিটা ওদেরই থাকুক।